আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের আজকে হচ্ছে 61th লেকচারে। তো আমরা পড়তেছিলাম হচ্ছে তোমার মোশন অফ পার্টিকেল ইন এ প্লেন। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম দুইটা ক্লাস করছি, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আজকের টপিকটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি এটাও কিন্তু আমরা হচ্ছে ফিজিক্সে পড়ে আসছি, সো নাথিং বেসিক্যালি নিউ। আমরা জাস্ট হচ্ছে ফিজিক্সে যেগুলো পড়ছি এগুলো একটু রিভিউ করবো আর কিছু প্রবলেম সলভ করবো। দু একটা প্রমাণ রিলেটেড প্রবলেমও আমাদের আছে, প্রুফ রিলেটেড, বাট ম্যাক্সিমামই হচ্ছে এটা এই অংশটুকু হচ্ছে আমাদের জন্য একটু এই টপিকটা আর কি। এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কম প্রশ্ন আসে, আসলেও একটা স্পেসিফিক ম্যাথ বেশি আসে, সো আমরা ওই ম্যাথটা ভালো করে করবো। আর অন্য ম্যাথগুলো কিভাবে করতে হয় এটা আমরা দেখবো, বাট আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে মানে কি ঘটনা আর কি এখানে। ওকে, তো তুমি দেখো এখানে তাহলে আমাদের যে রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা আছে, তাহলে সেটা আসলে কি জিনিস আগে চলো আমরা এটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো শুরুতে দেখো আমাদের যেটা আছে, যে আমরা যেটা বলতে চাচ্ছি যে হোয়াটস অ্যাকচুয়ালি রিলেটিভিটি, মানে রিলেটিভিটি না, রিলেটিভ মানে ভেলোসিটিটার রিলেটিভ জিনিসটা আসলে কেন বলতেছি আমরা। তো এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে, যেখানে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো কেমনে বুঝলা? তুমি বলছো ভাই একটা জায়গা থেকে একটা গাছ আছে ধরো এখানে, এই গাছে মনে করো একটা মানুষ আছে এই গাছের এখানে, বা একটা গাছের রেসপেক্টে গাছটাকে আমরা কি ধরতেছি, স্টেশনারি। সেটার উপর বেস করে আমরা চিন্তা করতেছি আচ্ছা সেটা যদি স্টেশনারি হয় তার রেসপেক্টে হচ্ছে এটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তখন তুমি বলতে পারো ভাইয়া হচ্ছে আচ্ছা তাহলে এখানে যদি আরেকটা সাইকেল যাইতো পাশ দিয়ে 5 মিটার পার সেকেন্ডে, তাহলে সেও কি হচ্ছে গাড়িটাকে হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে যাইতে দেখতো? আচ্ছা হচ্ছে না, সে হয়তো অন্য কিছুতে দেখতো। তো তার রেসপেক্টে কিন্তু তখন গাড়ির ভেলোসিটি চেঞ্জ হয়ে যেত। তো এই যে তোমার হচ্ছে ভেলোসিটির ব্যাপারটা, এটা কিন্তু তোমার হচ্ছে একদম কোনো, এটার কিন্তু কোনো ইয়া নেই, কোনো একটা ইউনিভার্সাল ভ্যালু নেই। কেন? কারণ ভাই গাড়িটা তুমি যদি চিন্তা করো যে হচ্ছে পৃথিবীর উপরে আছে, কারণ পৃথিবী হচ্ছে তোমার সূর্যের চারিদিকে ঘুরতেছে একটা সার্টেন ভেলোসিটিতে, সেই ভেলোসিটির সাথে কিন্তু এই ভেলোসিটিটা গাড়ির জন্য অ্যাড হচ্ছে বা সাবট্রাক্ট হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেখানে একটা তোমার হচ্ছে চেঞ্জ আছে। সো এই কি বলে, সূর্যের রেসপেক্টে চিন্তা করলে ভেলোসিটি কিন্তু আর 10 থাকবে না, তখন দেখা যাবে অন্য কোনো ভেলোসিটি চলে আসতেছে। তো মানে বেসিক্যালি যেটা চিন্তা করতেছি যে আমরা পৃথিবীতে বা হচ্ছে ইউনিভার্সে কোনো ভেলোসিটি দেখি না যেটা আসলে তোমার হচ্ছে অ্যাবসোলুট, যে এটা ভেলোসিটি 10 মানে 10। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। কেন? কারণ দেয়ার ইজ নাথিং দ্যাট ইজ অ্যাবসোলুটলি জিরো তে আছে, মানে কোনো কিছুই আসলে অ্যাবসোলুট জিরোতে নাই। সবকিছুই কিছু না কিছু কোনো একটা ভেলোসিটিতে মুভ করতেছে। তুমি যখন দাঁড়ায় আছো তখন তুমি পৃথিবীতে থাকার কারণে তুমি পৃথিবীর সাথে চলাফেরা করতেছো আর কি। সো ইউ আর নট রিয়েলি স্টেশনারি। তো তুমি হয়তো তোমার পাশে একজন ব্যক্তির সাপেক্ষে, পাশে একটা বাসার সাপেক্ষে, হোমের সাপেক্ষে ইউ আর স্টেশনারি। তো আমাদের প্রত্যেকটা ভেলোসিটি আসলে কি, প্রত্যেকটা ভেলোসিটি আসলে রিলেটিভ, নাথিং ইজ অ্যাবসোলুট। তো আমরা বেসিক্যালি যে ধরনের ভেলোসিটি দেখি না কেন, এভরি সিঙ্গেল ভেলোসিটি ইজ রিলেটিভ। বাট আমরা এখন মানে বোঝার সুবিধাতে যেটা চিন্তা করবো যে আমাদের আশেপাশে যেগুলো আমরা দেখতেছি সেগুলোর রেসপেক্টে কিছু জিনিসকে আমরা স্টেশনারি চিন্তা করতেই পারি। যেমন হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো আছে, মানে আমাদের রেসপেক্টে আর কি, যে একটা বাসা আছে, একটা হোম, একটা গাছ আছে, এগুলো মুভ করতেছে না, সো এই পৃথিবীর রেসপেক্টে ওইটা হচ্ছে স্টেশনারি। তো আলটিমেটলি সেই হিসাবে চিন্তা করে আমরা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি গুলা আসলে মেজার করব। তো এখানে দেখো প্রথমত যে জিনিসটা আছে, যে এখানে দুইটা বাস আছে ধরো। তো প্রথমত মনে করো এই যে এই বাসটা যাচ্ছে তোমার 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর এই বাসটা যাচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, একই দিকে, সেম ডিরেকশনে। তো প্রথম সিনারিওতে আমরা চিন্তা করতেছি যে এখানে ধরো তোমার এ আছে, আর এই বাসের মধ্যেই ধরো বি বসে আছে, যে দুইজন মানুষ বসে আছে, দুইজনেই হচ্ছে তোমার এ, একজনের নাম একজনের নাম ধরো বি, এই দুইজনই হচ্ছে তোমার একই বাসের মধ্যে আছে। তো দুইটা বাসের মধ্যে একটা 7 আর একটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তো যে দুইজন নিয়ে আমরা চিন্তা করতেছি সেই দুইজনই হচ্ছে তোমার একই বাসের মধ্যে যদি থাকে, তাহলে তোমাকে আমি কি বলবো যে ভাইয়া তাহলে এর ভেলোসিটিটা কত হবে, এর ভেলোসিটিটা কত হবে, তুমি কি বলবা? ভাইয়া এর ভেলোসিটি হবে তোমার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। কেন? কারণ ও ওই বাসের মধ্যে আছে, বাসের ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, তাই না? বাসের ভেলোসিটি কি 7 মিটার পার সেকেন্ড। আবার বি এর কথা যদি চিন্তা করো, বি এখন কোথায় আছে? বিও সেম বাসের মধ্যেই আছে, তাহলে ভাইয়া বি এর ভেলোসিটিও কত আসবে? 7 মিটার পার সেকেন্ড। তো দুইজন একই বাসের মধ্যে থাকলে বা একই জিনিসের মধ্যে থাকলে, একটা একই গাড়ি বা একই ট্রেন বা একই ফ্লাইট বা যে কোনো একটা একই সাথে থাকলে আর কি, যদি একসাথে তারা মুভ করে, তাহলে একজনের রেসপেক্টে আরেকজনকে সে কি দেখবে? স্টেশনারি দেখবে। মানে একটা বাসের মধ্যে ধরো হচ্ছে আমরা 40 জন মানুষ যাচ্ছি,
তো সেই 40 জন মানুষ একজন আরেকজনকে কি দেখবে? যদি এক সবাই বসে থাকে তাহলে একজন একজনকে স্টেশনারি দেখবে তার রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এ দেখবে বিও বসে আছে, কোনো স্পিড নাই, বি দেখবে এও কি বসে আছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া তাহলে একই বাসে বসে থাকলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত, বা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত, এই যে জিনিসটাকে এভাবে লেখা হয় যে ভি এ বি, তার মানে কি ভেলোসিটি অফ এ আর বিটা হচ্ছে উইথ রেসপেক্ট টু বি, মানে যার ভেলোসিটি সেটাকে আগে লিখতে হয় আর যার রেসপেক্টে তাকে পরে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের নোটেশন যে দিস ইজ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে প্রথমটা হচ্ছে কার ভেলোসিটি আর সেকেন্ডটা হচ্ছে কার রেসপেক্টে ভেলোসিটি। এই জিনিসটাকে আমরা এভাবে লিখি। তো তাহলে তুমি বলতে পারো দিস ইজ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি অ্যান্ড দিস ইজ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে এই দুইটাই কি আসবে? দুইটাই ভাই জিরো হয়ে যাবে। কেন? কারণ ভাই যেহেতু দুইজন একই বাসের মধ্যেই আছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনকে সাথে তারা কি দেখবে? স্টেশনারি দেখবে। এখন মনে করো আমরা মনে করতেছি যে এখানে সেকেন্ড বাসের মধ্যে একজন মানুষ আছে, তার নাম হচ্ছে সি, সেকেন্ড বাসের মধ্যে উঠছে, তার ভেলোসিটি তাহলে 5 আর পিছনেরটার ভেলোসিটি ধরো 7। তাহলে এই মোমেন্টে কি ঘটনা ঘটবে? তুমি যদি চিন্তা করো ভাইয়া তাহলে এখন এ ব্যক্তি যে আছে, আমরা কাজ করি সি না দেই, হ্যাঁ, মনে করো বি ব্যক্তি এখন তোমার হচ্ছে এখান থেকে শুরুতে এখানে ছিল, পরে মনে করো বি হচ্ছে এই বাসে গিয়ে চলে গেছে, এই বাসে চলে গেছে, তাহলে সেই রেসপেক্টে এখন সেকেন্ড কেসটাতে কি হবে? যে ভাইয়া এ এখনো একই বাসের মধ্যেই আছে, এর ভেলোসিটি 7ই আছে, কিন্তু বি হচ্ছে ভাই এখন সেকেন্ড বাসে চলে গেছে, ওর ভেলোসিটি এখন একটু কমে গেছে, মনে করো 5 হয়ে গেছে, বি এর ভেলোসিটি হয়ে গেছে ধরো 5 মিটার পার সেকেন্ড। তো তাহলে এখন ঘটনাটা কি? এই বাসের স্পিড হচ্ছে 7 আর ওই বাসের স্পিড হচ্ছে কত? 5। তাহলে এখন প্রথম বাসে থাকা ব্যক্তির সাথে যাচ্ছে আর এটা পাশে যেহেতু যাচ্ছে, এখন সিনারিওটা কেমন হবে? বি আর এ যদি পাশাপাশি থাকে কোন একটা মোমেন্টে, সে দেখবে ভাইয়া তার থেকে ওই বাসের স্পিড 2 বেশি, তার মানে তার কাছে মনে হবে এ বাসটা 2 মিটার পার সেকেন্ড বেশি বেগে ওর থেকে সামনে যাচ্ছে, মানে ওর রেসপেক্টে এই বাসের ভেলোসিটি হবে হচ্ছে 2। আবার এ দেখবে ওর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড কম, বা ওর কাছে মনে হবে ও 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে যাচ্ছে। যেমন ধরো আমরা একটা গাড়িতে যখন যাই, তো গাড়িতে গেলে পাশে মনে করো একটা গাছ আছে বা কোনো একটা মানুষ দাঁড়ায় আছে, আমাদের গাড়ি যখন সোজা যাচ্ছে তখন আমাদের কাছে কি মনে হয়? মানুষটা পিছনে যাচ্ছে মনে হয় না, গাছটা পিছনে যাচ্ছে মনে হয় না? তাহলে যার স্পিড বেশি তার কাছে অন্যজনকে কি মনে হয়? পিছনে চলে যাচ্ছে। আর যার স্পিড কম তাকে মনে হয় কি, সেই বাইরে থেকে তুমি যদি একটা গাড়ি যেতে দেখো তোমার কাছে কি মনে হবে? গাড়িটা সামনে যাচ্ছে। আর গাড়ির মধ্যে থাকা ব্যক্তির কাছে কি মনে হবে? তুমি পিছনের দিকে যাচ্ছ। সো তোমার যদি মনে হয় যে ভাইয়া এই যে বি দেখবে এ ওর স্পিড বেশি, বি দেখবে এ সামনে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আর এ দেখবে বি পিছনে যাচ্ছে কত? -2 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে তুমি চিন্তা করতে পারো ভাইয়া এই যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি আর ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা হচ্ছে বি এর রেসপেক্টে এ এর ভেলোসিটি। তো বি দেখতেছে এ 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছে, এ দেখতেছে বি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পিছনে যাচ্ছে। সো আমরা একটা নির্দিষ্ট দিককে যদি পজিটিভ ধরি, যে একটা নির্দিষ্ট ডিরেকশনটাকে যদি আমরা কি ধরি? পজিটিভ ধরি। সাপোজ এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরলাম, একটা ডিরেকশনকে যদি আমি পজিটিভ ধরি তাহলে উল্টা ডিরেকশনটা তাহলে কি হবে? নেগেটিভ। তো আলটিমেটলি দেখো এই যে এর সাপেক্ষে বি উল্টা দিকে যেহেতু যাচ্ছে, এখানে কি আসবে? -2 আসবে। তো এই 7 এবং 5 থেকে আমরা এটা নিয়ে আসতে পারি কিভাবে? তোমরা বুঝতে পারতেছো যে ভাইয়া 7 থেকে যদি আপনি 5 সাবট্রাক্ট করতেন তাহলে আপনি 2 পাইতেন, আর যদি ভাইয়া 5 থেকে 7 সাবট্রাক্ট করতেন তাহলে আপনি -2 পাইতেন। তো 7 কি ছিল? এ এর ভেলোসিটি, 5 কি ছিল? বি এর ভেলোসিটি। তাহলে তুমি এটা কি বলতে পারো? তুমি এটা বলতে পারো ভাইয়া দিস ইজ ভি এ মাইনাস ভিবি। আবার এখানে 5 ছিল হচ্ছে বি এর ভেলোসিটি, 5 ছিল কি? বি এর ভেলোসিটি, 7 ছিল কি? এর ভেলোসিটি, তাহলে ভিবি মাইনাস ভি এ। তাহলে দেখো ঘটনাটা এরকম হচ্ছে, যখন তুমি বি এর রেসপেক্টে এর ভেলোসিটি বিয়োগ করতেছো তখন কি এ থেকে বি এর ভেলোসিটি বিয়োগ হচ্ছে। আবার যখন এ এর রেসপেক্টে বি এর ভেলোসিটি বের করতেছো তখন বি থেকে এর ভেলোসিটি বিয়োগ হচ্ছে। ফর্মুলা কিন্তু খুবই নাইস। এখানে এ বি থাকলে এখানে এ মাইনাস বি, আর এখানে বি এ থাকলে এখানে কি? বি মাইনাস এ। তো এখানে মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হলো ভাইয়া যার রেসপেক্টে বের করতেছো তাকে থামাইতে হবে।
যার রেসপেক্টে বের করতেছি তাকে থামাইতে হবে। সো মনে করো বি এর রেসপেক্টে বের করতেছি, তাহলে বি কে থামানোর জন্য এক্সট্রা ভেলোসিটি কি আনা লাগবে, মাইনাস ভিবি। সেটাকে অন্য ভেলোসিটির সাথে যোগ করলেই তুমি তার ইফেক্টটা পেয়ে যাবে আর কি, যে ওই ভেলোসিটিটা যে তুমি সিস্টেমে নিয়ে আসছো তার ইফেক্টটা আসলে কি সেটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো দেখো ঘটনাটা আসলে কি, মানে এইভাবে চিন্তা করো যে এ এদিকে যাচ্ছিল, এর ভেলোসিটি হচ্ছে 7, বিও এদিকে যাচ্ছিল, বি এর ভেলোসিটি হচ্ছে 5। আমি যদি বি এর রেসপেক্টে বের করতে চাই, তাহলে বি এর ভেলোসিটির উল্টা দিকে ভেলোসিটিটা আমাকে এখানে নিয়ে আসতে হবে সিস্টেমে। মানে বি কে থামানোর জন্য আমরা বি কে থামানোর জন্য একটা মাইনাস ভিবি বা -5 ভেলোসিটি এখানে নিয়ে আসলাম। তো যার রেসপেক্টে বের করতেছো সেটাকে থামানোর জন্য ভি কে মানে এটাকে যদি আমি থামাইতে পারি তাহলে তার রেসপেক্টে ভেলোসিটিটা পাওয়া যাবে। যেমন চিন্তা করো যদি গাড়ির ভেলোসিটি রিয়েলটা বের করতে চাই তাহলে এটাকে স্থির থাকা দরকার ছিল, তাহলে আলটিমেটলি কি ওই গাছের রেসপেক্টটা তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বলতেছিলাম। তো যার রেসপেক্টে আমরা ভেলোসিটি বের করতেছি তাকে থামানোর জন্য এক্সট্রা আমার এখানে এই ভেলোসিটিটা আনা লাগতেছে। এই যে এক্সট্রা ভেলোসিটিটা এটা সিস্টেমে কিভাবে ইফেক্ট করতেছে, এই যে সেটা হলো তোমার ভিএ মাইনাস ভিবি, তখন সে দেখতেছে কত 2, ওইটা যখন থেমে যাচ্ছে তখন এর ভেলোসিটি কত দেখতেছে, মানে অন্য ভেলোসিটি গুলোর যোগফল কত দেখতেছে, সেটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। যে এটাকে যখন আমি থামাই দিচ্ছি, এটাকে থামানোর জন্য আমার এক্সট্রা ভেলোসিটি কত না লাগতেছে এটা। তো ওরকে থামানোর পরে ওরে বা ওর নিজের ভেলোসিটি বাদ দিয়ে অন্য ভেলোসিটি গুলা যোগ করে ও যেটা দেখতেছে এটাই আমাদের কি আসলে রিলেটিভ ভেলোসিটি, এ রিলেটিভ ভেলোসিটি। তো এটা কিন্তু এই ক্ষেত্রেও সত্য ছিল, যে ভাইয়া এখানেও কি সত্য ছিল, অ্যান্সার হচ্ছে ইয়েস। যে ভাইয়া দেখেন এখানে ভিএ মাইনাস ভিবি, তো এটা কিন্তু 7 - 7 ছিল। তো দেখো এখানে কি ভিএ মাইনাস ভিবি, এটাও কত ভিবি মাইনাস ভিএ, এটা কত আসবে, এটা আসবে 7 - 7। সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি আসছিল, এই ক্ষেত্রে কিন্তু তোমার এটা 0 আসছিল। ওকে, তাহলে হাউ অ্যাবাউট এখন দুইটা বাস অপোজিট দিকে যাচ্ছে, দুইটা বাস উল্টা দিকে যাচ্ছে। যে মনে করো প্রথম বাসে মনে করো এ আছে আর দ্বিতীয় বাসে মনে করো আমাদের বি আছে। এখন এই বাসের ভেলোসিটি ধরো 7 মিটার পার সেকেন্ড এবং এই বাসের ভেলোসিটি ধরো 5 মিটার পার সেকেন্ড, বাট এখন তারা উল্টা দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি চিন্তা করো যে ভাই উল্টা দিকে গেলে কি হচ্ছে, যে ভাই দেখেন এ এইদিকে যাচ্ছে, এর ভেলোসিটি হচ্ছে 7 আর বি এদিকে যাচ্ছে, বি এর ভেলোসিটি হচ্ছে -5। মাইনাস কেন, কারণ ভাই আমি একটা দিককে পজিটিভ ধরছি। সো আমি যদি বলি আমার ডান পাশের দিকটা পজিটিভ, বাম পাশের দিকটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে বি এর এর ভেলোসিটি হচ্ছে 7 এবং বি এর ভেলোসিটিটা কত, বি এর ভেলোসিটিটা হচ্ছে আমাদের এখানে -5। তাহলে তোমাকে যদি বলা হয় যে ভাই সবকিছুই বুঝলাম, তাহলে ভাই এখন এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, বি এর রেসপেক্টে এর ভেলোসিটি কত হবে, বা এর রেসপেক্টে বি এর ভেলোসিটিটা কত হবে, তুমি কি বলবা? তুমি বলবা দিস ইজ ভিএ মাইনাস ভিবি, দিস ইজ ভিবি মাইনাস ভিএ। সূত্র কিন্তু খুবই নাইস। তাহলে তোমার এক্ষেত্রে তুমি বলতে পারো 7 মাইনাস -5 -5 -7, তাহলে এখানে আসতেছে 12, এখানে আসতেছে -12। তো খেয়াল করো যখন তারা উল্টা দিকে যাচ্ছে, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি -12, মানে এ দেখতেছে বি উল্টা দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আবার বি এর রেসপেক্টে এর ভেলোসিটি +12, মানে বি দেখতেছে এ সামনের দিকে 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তো সবাই সবার ভেলোসিটি কিন্তু এখন বেশি দেখতেছে। চিন্তা করো দুজনের ভেলোসিটি যদি ইভেন 5ও হইতো, দুজন দুজনকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যেতে দেখতো। এটা নাইস এক্সাম্পল হচ্ছে ট্রেনের মধ্যে, যে দুইটা পাশাপাশি প্যারালাল লাইনে যদি দুইটা ট্রেন যায়, তাহলে তোমার কাছে অলওয়েজ মনে হবে যে হচ্ছে তোমার পাশে যে ট্রেনটা আছে এই ট্রেনটার স্পিড বেশি। তুমি যতই মনে করো যতই ভালো ট্রেনে ওঠো না কেন, তোমার কাছে মনে হবে তোমার ট্রেনটা খারাপ আর তোমার পাশের ট্রেনটা অনেক ভালো, অনেক হাই স্পিডে যাচ্ছে, আর তুমি হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে তোমার ট্রেন, যে দুইটা ট্রেন অপোজিট দিক থেকে আসে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘটনা তা না, দুইটা ট্রেনের ভেলোসিটি যদি সেমও হয়, স্টিল তুমি ডাবল ভেলোসিটিতে অন্য ট্রেনকে যেতে দেখবা, বিকজ অফ দিস রিলেটিভ ভেলোসিটি থিং। তাহলে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে কি দেখলাম, যে ভাইয়া একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি মানগুলা ম্যাগনিটিউড গুলা বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে ম্যাগনিটিউড গুলো যোগ হয়। হ্যাঁ, ফর্মুলা কিন্তু স্টিল ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিএ, ভিএ বির মান এ মাইনাস বি, এটা কি হবে বি মাইনাস এ, বাট দিন শেষের রেজাল্টটা মানটা ম্যাগনিটিউডটা একই দিকে গেলে বিয়োগ হচ্ছে আর বিপরীত দিকে গেলে কি হচ্ছে যোগ হচ্ছে। এবং ইট মেক সেন্স। চিন্তা করো তুমি যদি গাড়ি, তোমার গাড়ি আর একটা গাড়ি যদি একই দিকে যায়, তাহলে তোমাদের দুইজনের ভেলোসিটি কি একজনের রেসপেক্টে একটা
পার্থক্যটাই তুমি পাবা। আর উল্টা দিকে গেলে তখন কি যোগফলটা তুমি পাচ্ছ। তাহলে একই দিকে গেলে কি হচ্ছে, সাবট্রাকশনটা পাচ্ছি ম্যাগনিটিউডটা, আর হচ্ছে উল্টা দিকে গেলে কি হচ্ছে, আমরা দেখতেছি যে এক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো একটা মানে কোয়েশ্চেন আছে, তুমি দেখতে পারো এখানে ইচ্ছা করে তোমার এই দিকটাকে ইস্ট দিছে, একটু খেয়াল করো। নর্মালি কিন্তু এটা ওয়েস্ট হয় আর ওইটা ইস্ট হয়। তো বলছে রিলেটিভ ভেলোসিটি অফ ভি উইথ রেসপেক্ট টু ইউ কত, ইউ এর রেসপেক্টে, এই যে ইউ এর রেসপেক্টে ভি এর ভেলোসিটি কত। তো ভেলোসিটি অফ ভি উইথ রেসপেক্ট টু ইউ কি হবে, এটা হবে ভি মাইনাস ইউ। ওকে, যার রেসপেক্টে তাকে বিয়োগ করতে হবে। সো ইউ যেহেতু এদিকে আর ভি যেহেতু এদিকে, আমি যদি তোমার এই দিকটাকে পজিটিভ ধরি, মানে সরি এই ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি, ইউ এর ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি, তাহলে ভি এর মান আসবে -10 আর ইউ এর মান আসবে কত, শুধু 15। তাহলে হচ্ছে -10 -15, তাহলে -25। তার মানে এটা হলো 25 মিটার পার সেকেন্ড, বাট তুমি যেদিকে পজিটিভ ধরছো তার উল্টা দিকে, তাহলে 25 মিটার পার সেকেন্ড ইস্ট। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড ইস্ট। ঠিক আছে, আমি কি করছি, আমি ডান দিকটাকে পজিটিভ ধরছি আর বাম দিকটাকে কি ধরছি, নেগেটিভ ধরছি। তাহলে তুমি চিন্তা করতে পারো ভাইয়া দেখেন আপনার দুইটা বিপরীত দিকে আছে, তাহলে যোগফল আসলে কি, ভেলোসিটি গুলো আসলে কি হবে, যোগ হবে। এবং ভাইয়া যার রেসপেক্টে বলতেছেন উল্টা দিকে গেলে তার অপোজিট ডিরেকশনেই যাবে, এটা অপোজিট ডিরেকশনেই যাবে। তো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কিন্তু অপোজিট ডিরেকশনটাকে তারা যে ইচ্ছা করে ইস্ট দিচ্ছে, জানো তুমি একটু ভুল করো আর কি, আর কিছু না। তারপরে দেখো কি আছে, ভেলোসিটি of current is 2 meter per second and velocity of boat is 8 meter per second. If the boat moves opposite to the current, what is the relative velocity of boat with respect to current? তাহলে কারেন্টের ভেলোসিটি এটা, বোটের ভেলোসিটি এটা। তাহলে আমাদের বলছে রিলেটিভ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু কারেন্ট। তো এদিকে মনে করো বোট যাচ্ছে আর উল্টা দিকে মনে করো কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে আমাদের বলছে যে আমরা ডান দিকটাকে পজিটিভ ধরতেছি, তাহলে এটা আসলে কি হবে, এটা হবে -2। তাহলে তুমি বলতে পারো ভাইয়া রিলেটিভ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু কারেন্ট কি হবে, ইউ মাইনাস ভি। তাহলে এটা আসবে 8 মাইনাস -2, এটা আসবে 10 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে অ্যান্সার বোর্ডে যেটা চাইছে দ্যাট ইজ সাপোজ টু বি 10 মিটার পার সেকেন্ড। ওকে, আমি তোমাকে একটা কথা বলে দিই, এই রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কিসের উপরে, তোমার মানে যেই দুইটা ব্যক্তির উপর রিলেটিভ ভেলোসিটি বের করতেছে তার একটা ভেলোসিটি একটাকে তোমার জেনারেলি করে না, মানে একটা একটাকে কোনোভাবে প্রভাবিত করে না। চিন্তা করো যে এইজন বাসে বসে আসছে, এটা এই বাসে বসে আসছে, সো অথবা দুইজন একই বাসে বসে থাকলেও দে আর নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইচ আদার্স ভেলোসিটি। মানে এই ভেলোসিটিটা শুধু বাসের মানে এর ভেলোসিটির সাথে ওই ভেলোসিটির কোনো কানেকশন নেই, রেজাল্টেন্ট বের করা বা এই ধরনের কোনো ওয়ে নেই। কারণ ভাই এটা ডাজন্ট মেক সেন্স যে দুজনে একই বাসে বসে আছে, দুজনের ভেলোসিটি রেজাল্টেন্ট বের করতেছে, ওয়াই, দেয়ার ইজ নাথিং, নো রিজনস ফর ইট, রাইট? বাট এইখানে এই তোমার হচ্ছে কারেন্ট ভেলোসিটি, তারপরে হচ্ছে তোমার বোট ভেলোসিটি থাকলে, এটা যখন নৌকা নদীতে চলে তখন কিন্তু তোমার হচ্ছে একটা ঝামেলা আছে, তখন কিন্তু তোমার হচ্ছে এই যে রেজাল্টেন্টের বিষয় চলে আসে, যে এই বোট এর ভেলোসিটিকে তোমার কিন্তু এই স্ট্রিম ভেলোসিটিটা কি কোনোভাবে কি করতেছে, প্রভাবিত করতেছে, যে এটা একই দিকে হলে যোগ হবে, অপোজিট দিকে হলে বিয়োগ হবে। সো দিস ইজ নট টেকনিক্যালি কারেক্ট আর কি, হ্যাঁ, দিস ইজ নট টেকনিক্যালি কারেক্ট যে এটা রিলেটিভ ভেলোসিটি বের করা, বিকজ নট বেসিক্যালি জাস্ট কারেন্টের ভেলোসিটিটাই জাস্ট হচ্ছে এখানে, মানে এরকম না যে কারেন্টের সাথে বোট ভেলোসিটির কোনো সম্পর্ক নেই, they are actually connected. So this question doesn't make really sense, but বোর্ডে আসছে, বোর্ড যেটা চাইছে আমরা সেটা তোমাদেরকে অ্যান্সার দিলাম আর কি। ওকে, তো নেক্সট মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দেখো এখানে আমাদের দুইটা ট্রেনের ম্যাথ আছে, যে দুইটা ট্রেন, একটা হচ্ছে 200 মিটার লম্বা আর একটা হচ্ছে 300 মিটার লম্বা, start from a station at the same time on two parallel railway at the tracks of the velocity 40 and 30 kilometer per hour respectively. So how long will it take for them to overtake each other? আচ্ছা, এখানে দুইটা কেস আছে। এক নাম্বার হচ্ছে সেম ডিরেকশন, দুই নাম্বার হচ্ছে অপোজিট ডিরেকশন। ওকে, সো কি হয়েছে ঘটনা, যে দুইটা ট্রেন আছে, একটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার আর একটা দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তো দুইটা ট্রেন পরস্পরকে হচ্ছে তোমার ক্রস করতে যাচ্ছে, ঠিক আছে, ক্রস করতে যাচ্ছে, একটা ভেলোসিটি হচ্ছে তোমার 40 আর একটা ভেলোসিটি হচ্ছে 30। তো
তো বলছে যে একজনকে ক্রস করতে কত সময় লাগবে, ওভারটেক করতে কত সময় লাগবে যদি তোমার হচ্ছে তারা একই দিকে যায় আর আরেকটা হলো তারা বিপরীত দিকে যায়। তো দেখো এখানে ঘটনাটা আসলে কি। আমি যদি তোমার কেস ওয়ানটা এখানে করি, সেম ডিরেকশন, আর কেস টু তো আমরা এখানে করতেছি অপোজিট ডিরেকশন। সেম ডিরেকশন আরেকটা কি অপোজিট ডিরেকশন। খেয়াল করো এইখানে আমার একটা দেখো এখানে কিছু কনভেনশন আছে। কনভেনশনটা আসলে কি, যদি তোমাকে বলা হয় সেম ডিরেকশন থেকে পার করতেছে, ক্রস করতেছে একজন একজনকে, তাহলে যার ভেলোসিটি বেশি, মনে করো এটা প্রথম ট্রেন, তাকে তুমি পিছনে আঁকবা, আর যার ভেলোসিটি কম তাকে ঠিক তার মুখ যেখানে শেষ হয়েছে এখানে আঁকবা। এখানে দুইটা ট্রেন ছিল এ আর বি। একটা ট্রেনের লেন্থ হচ্ছে 200, একটা ট্রেনের লেন্থ হচ্ছে 300 মিটার। তো প্রথম ট্রেনের ভেলোসিটি হচ্ছে তোমার 40 এবং সেকেন্ড ট্রেনের ভেলোসিটি হচ্ছে তোমার 30, তাহলে একই দিকে যাচ্ছে। আর যখন তোমাকে বলবে যে তারা অপোজিট ডিরেকশন থেকে ক্রস করতেছে, তখন তুমি কিভাবে ছবিটা আঁকবা? এরকম একটা, আর একটা এরকম। ওকে, তাহলে কি বললাম যে যখন তোমাকে বলবে তারা একই ডিরেকশন থেকে ক্রস করতেছে, তাহলে যার ভেলোসিটি বেশি তাকে তুমি একদম পিছনে আঁকবা, বেশি দূরে আঁকতে পারো, কিন্তু এখানে এই অঙ্কগুলোর কনভেনশনটা হচ্ছে এটা। ক্রস করা মানে হচ্ছে এই ট্রেনটা যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে ও ক্রস করে চলে যাবে, আর উল্টা দিক থেকে ক্রস করা মানে এরা মুখে আসছিল, এই মোমেন্টে ক্রস করতে কত টাইম লাগবে, জাস্ট এটা বোঝানো হয়েছে। এই অঙ্কগুলোর কনভেনশন হচ্ছে এটা। এখন তাহলে আমাদের দুইটা ভেলোসিটি নিয়ে কাজ করাটা একটু ঝামেলা। তো আমরা কি করব, আমরা যে কোনো একটাকে স্টপ করে দেব, মানে একটা রেসপেক্টিভ ভেলোসিটি চিন্তা করব। যে ভাই দেখেন, আমরা মনে করেন যে ভিটাকে আমরা স্টপ করতে চাচ্ছি, এটাকে আমরা স্টপ করতে চাচ্ছি, এখানেও এটাকে আমরা স্টপ করতে চাচ্ছি। তুমি জেনারেলি ছোট ভেলোসিটি যা তাকে স্টপ করবে, তাহলে তোমার জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এই বি এর রেসপেক্টে এর ভেলোসিটিটা কত, যদি আমি বি কে স্টপ করে দিই, তাহলে এটা যদি স্টপ করে চাই মানে কি আমি রিলেটিভ ভেলোসিটি মেজার করতেছি, এটার রেসপেক্টে আমি এটার ভেলোসিটি মেজার করতেছি, মানে এটাকে আমি স্থির চিন্তা করতেছি, তাহলে তার রেসপেক্টে এটার ভেলোসিটি কি হবে 10। আবার এটাকে যদি আমি স্টপ করে দিই তার রেসপেক্টেড ভেলোসিটি কত হবে 70, যোগ হয়ে যাবে, কারণ তারা অপোজিট ডিরেক্টেড। তাহলে এখানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এটা কত আসবে 40 মাইনাস 30 হুইচ ইজ 10। আর এখানে কিন্তু মাইনাস 30 এমনিতেই ছিল, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এটা হবে 40 মাইনাস মাইনাস 30 হুইচ ইজ হোয়াট 70। তো প্রথম কথা হচ্ছে যে তোমার এটা কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে ভাই একটাকে যদি স্টপ করে দিই, যে কোনো একটাকে যদি আমি স্টপ করে দিই, যে মনে করো বি কে আমি স্টপ করে দিলাম, বিটাকে আমি স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম মানে কি, মানে এটা আসলে স্টপ না, এটা আসলে চলতেছে, বাট এটা রিলেটিভ ভেলোসিটিটা আমি বের করতেছি, যে ওটা রেসপেক্টে অন্যটা কিভাবে চলতে পারে সেটা আমরা বের করতেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, দেখো ঘটনাটা কি ঘটতেছে এখানে। তাহলে তুমি চিন্তা করো যে ভাইয়া বি ট্রেন যেটা ছিল এটাকে আমি অন্য কালার দিয়ে ড্র করি, চলো এখন, যে ভাই এটা এখন স্টপড, 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে, এটা ভাই এখন আর চলতেছে না, এটা এখন জিরো ভেলোসিটিতে চলতেছে, এবং তার পিছনে আরেকটা ট্রেন আছে যেটার দৈর্ঘ্য 200 মিটার, সেটা হলো 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে চলতেছে। যদি এটাকে তুমি স্টপ চিন্তা করো, যদি জিরো চিন্তা করো, তাহলে এখন কি হবে, ক্রস করে যাওয়া মানে কি, এই ট্রেনটা সামনে চলে গেছে, তাই না? ক্রস করে যাওয়া মানে হচ্ছে এই ট্রেনটা এখানে চলে আসছে, 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে এই ট্রেনটা এখানে চলে আসছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ক্রস করার মানে হচ্ছে তাহলে এই ট্রেনটার ভেলোসিটি এটা রেসপেক্টে 10, এটা এখান থেকে এখানে চলে আসছে, তার মানে ভাই কত ডিস্টেন্স ট্রাভেল করছে। তুমি খেয়াল করো এই ট্রেনটা ছিল এখানে, ও 300 মিটার ট্রাভেল করছে প্লাস 200 মিটার ট্রাভেল করছে, খেয়াল করো ছিল কোথায়,
ছিল হইলো তোমার এইখানে মাথাটা, এখন মাথাটা কই আসছে, এখানে আসছে। তাহলে ডিস্টেন্স কত ট্রাভেল করছে, 300 প্লাস 200। তাহলে ডিস্টেন্স ট্রাভেলটা কত, 300 প্লাস 200, হুইচ ইজ 500 মিটার বা হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। এবং এটাকে যদি তুমি স্টপ ধরছিলা, তার মানে এটার রেসপেক্টিভ ভেলোসিটিটা কত ছিল, রেসপেক্টিভ ওটার ভেলোসিটি ছিল 10, তাহলে রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আবার যদি তারা অপোজিট ডিরেকশন থেকে যাইতো, ধরো এই ট্রেনটা এখন এখানেই আছে 200 মিটার, আর এই ট্রেনটা 300 মিটার ট্রেনটা এখানে আছে 300 মিটার। এটাকে আমরা স্টপ চিন্তা করতেছি, তার রেসপেক্টে এটা রিলেটিভ ভেলোসিটি কত হবে, 70 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার। এখন ক্রস করে যাওয়া মানে কি, স্টিল একই ঘটনা, যে এই ট্রেনটা ভাই এখানে আসছে, এই ট্রেনটা ভাই এখানে আসছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই ট্রেনটা যদি ভাইয়া সরি এখান থেকে শুরু করে এখানে যায়, এই সামনে চোখ দিয়ে আমি আসলে হেডলাইট বোঝাচ্ছি যে সামনের দিক কোনটা বোঝানোর জন্য। তো দেখো 70 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে এটা কোথায় গেছে, এদিকে গেছে। তা তুমি এখন কি বলবা, ভাই ট্রেনটা ছিল এখানে মাথাটা, এখন মাথাটা ভাই এখানে চলে আসছে, মানে 300 আর 200 এখনো কিন্তু 500 মিটার ডিস্টেন্স গেছে। তো মাথায় রাখবা, ক্রস করা মানে হচ্ছে একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করা মানে হচ্ছে ওদের দুইজনের ডিস্টেন্স কভার করা। তো এখানে এস এর মানটা হচ্ছে স্টিল 300 প্লাস 200, মানে 500 মিটার, মানে 0.5 কিলোমিটার। আর রিলেটিভ ভেলোসিটিটা এখানে কত, রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। সো দেখো দুই ক্ষেত্রেই ক্রস করা মানে কি, ক্রস করা মানে হচ্ছে ভাইয়া আমি যদি দুইটা ট্রেনকে ক্রস করি, তার মানে যাদেরকে ক্রস করতেছে তাদের দুইজনের ডিস্টেন্স যোগ করলে আমি টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা পাবো। মানে প্রথমত ওই যে ট্রেনটাকে ক্রস করতেছে তার ডিস্টেন্স ট্রাভেল করবে, এরপরে নিজের ডিস্টেন্সটাকেও ট্রাভেল করতে হবে, তাহলে হচ্ছে টোটাল এই দুইজনের ডিস্টেন্স ট্রাভেল করলেই সে হচ্ছে তোমার ক্রস করে গেল। এর আগ পর্যন্ত যদি একটু বামে থাকে তাহলে কিন্তু ক্রস করে নাই, তখনও ক্রস করা মানে একদম ছাড়াই চলে গেছে। ছাড়াই চলে গেলে ওরা দুইজনের ডিস্টেন্সের সমান ডিস্টেন্স ট্রাভেল করে। এই যে ক্রস করা মানে হচ্ছে ছাড়াই চলে গেছে, তখন এই দুইজনের ডিস্টেন্সের যোগফল যে ডিস্টেন্সটা হয় এই ডিস্টেন্স ট্রাভেল করে। তো ক্রস করা বললে সবসময় ট্রেনের দুইটা লেন্থ কি হবে, যোগ হবে এস বের করার ক্ষেত্রে। আর একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি আসলে বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে মানগুলো আর কি, মানগুলো আসলে কি হয়, ম্যাগনিটিউডটা যোগ হয়ে যায়। টাইম বের করবা কিভাবে, যেহেতু ভাই এখানে আমাদের অনলি কি আছে, ইউনিফর্ম ভেলোসিটি আছে, সো ইউ ক্যান অলওয়েজ ইউজ এস সমান ভিটি। তা তুমি এখানে বলতে পারো ভাইয়া দেখেন এস হচ্ছে তোমার 0.5, ভিআর হইল 10, আর তার সাথে আছে টাইম, মানে টাইম আসতেছে 0.05 আওয়ার। তাহলে এটাকে তুমি চাইলে হচ্ছে 3600 দিয়ে গুণ করতে পারো, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 0.05 ইন্টু 3600 সেকেন্ড, 180 সেকেন্ড। তার মানে এটা ক্রস করতে, একই দিক থেকে ক্রস করতে তাদের 180 সেকেন্ড সময় লাগবে। আর পরেরটাতে চিন্তা করো, পরেরটাতে তুমি যদি বলো যে ভাইয়া এস ইকুয়াল টু ভিটি, বা টাইমটা একবারেও বের করতে পারো তুমি চাইলে, তাহলে এখানে এস হচ্ছে 0.5, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 70, আর টাইমটা বের করতে হবে। তাহলে 0.5 বাই 70, তাহলে কত আসে, আচ্ছা ইন্টু আমি একবারে ইয়াতে লিখে দিচ্ছি 3600 দিয়ে গুণ করে, এটাতে আসতেছে টাইমটা হইলো তোমার 25.71 সেকেন্ড। তাহলে তোমার এটা একটা আনসার প্রথম কেসের, এটা হচ্ছে আনসার সেকেন্ড কেসের। তাহলে মাথায় রাখবা যে একই দিকে গেলে কি হয়, একই দিকে গেলে ভেলোসিটি দুটো বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে যোগ হয়। কেন বিয়োগ হয় যোগ হয় এটা আমরা ব্যাখ্যা করছি। আর তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে এই যে মানে মান কিন্তু সূত্র কিন্তু একটাই, সূত্র কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগের, বাট একই দিকে গেলে মানগুলার বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে মানগুলা কি হয়, যোগ হয়। এবং তোমার হচ্ছে ক্রস করা মানে হচ্ছে এই ট্রেন দুইটা হচ্ছে দুইজনের ডিস্টেন্সই কভার করবে, ঠিক আছে, দুইজনের ডিস্টেন্সই কভার করবে। নেক্সট দেখো এখানে তোমার সিকেট ওয়েট, এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছে তোমার, ওরা সাথে একটা অ্যাক্সিলারেশন যোগ করে দিছে। অ্যাক্সিলারেশন যোগ করে দিচ্ছে মানে কি, একটা ট্রেন আছে এ,
একটা ট্রেন আছে বি, দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন ক্রস ইচ আদার, ওকে, অপোজিট ডিরেকশনে ক্রস করছে। Length of the trains are 100 and 75 মিটার respectively. While crossing each other, the velocity and the acceleration of train A were respectively হচ্ছে 8.5 এবং 0.1 মিটার per second square, and the other train B moves in uniform velocity 6.5 মিটার per second. How long will it take to cross each other? দেখো ঘটনাটা আসলে কি, এখানে দুইটা ট্রেন আছে, একটা মনে করো এ, এটা এদিকে যাচ্ছে, এটার ইয়া হচ্ছে 100 মিটার, একটা ট্রেন ধরো বি হচ্ছে অপোজিট দিকে যাচ্ছে, এটা হলো 75 মিটার। একটা ট্রেন হচ্ছে তোমার 100 মিটার, একটা হলো 75 মিটার ট্রেন। প্রথমটা ভেলোসিটি হচ্ছে এই ভিএ, এটা হলো, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাই এখানে কিন্তু আপনার অ্যাক্সিলারেশন, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 8.5, আর এখানে ইনিশিয়াল মানে এটা অ্যাক্সিলারেশনটা ফিক্সড 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটার ভেলোসিটিটা অলওয়েজ ফিক্স, তো এটা ইনিশিয়াল এবং ফাইনাল দুইটা ভেলোসিটি -6.5 উল্টা দিকে। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটার অ্যাক্সিলারেশন কি হবে, তুমি বলবা 0, ঠিক আছে, 0। তোমাকে কি বলছি যে এই ক্রস করার ক্ষেত্রে তোমরা হচ্ছে কি করবা, তোমরা হইলো যার ভেলোসিটিটা ছোট তাকে তুমি স্টেবল তোমার স্টপ করে দিবা। তাহলে তুমি যদি বলো ভাইয়া বি কে যদি আমি স্টপ করি, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এটা হওয়া উচিত ছিল। তো ইনিশিয়ালের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি হবে ইউএ মাইনাস ইউবি, তাহলে এটা আসবে 8.5 মাইনাস -6.5, তাহলে ইউএবির মান আসবে, রিলেটিভ ভেলোসিটির মানটা আসবে কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি এত। এখন এখানে অ্যাক্সিলারেশনও আছে, দেখো তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন কিভাবে বের করবা, যে ভাইয়া বি এর রেসপেক্টে যদি বের করতে চান তাহলে সূত্র হওয়া উচিত এফ বি মাইনাস এফ এ মাইনাস এফ বি, একই সূত্র, জাস্ট এ মাইনাস বি। তো এখানে তোমার হচ্ছে এটা হলো 0.1 আর এটা হলো 0, তাহলে 0.1 রিলেটিভ অ্যাক্সিলারেশন কিন্তু এখানে 0.1, কারণ ভাই একটা অ্যাক্সিলারেশন আছে, আর যদি বি এর একটা থাকতো তুমি সেটা এখানে যোগ করে দিতা বা বিয়োগ করে দিতা। তাহলে এখানে তোমার কি আসতেছে, তোমার এখন বলছে যে ডিস্টেন্স ট্রাভেলড কত, ডিস্টেন্স হচ্ছে তোমার 100 প্লাস 75, ডিস্টেন্স কি হয় যোগ হয় 175 মিটার। তাহলে তুমি এখন কি অ্যাপ্লাই করবা, এস, আচ্ছা বাই দ্য ওয়ে ম্যাথ বইতে কোনো কারণে অ্যাক্সেলারেশনকে এফ দিয়ে প্রকাশ করা আছে, ঠিক আছে, ম্যাথ বুকে অ্যাক্সেলারেশনকে এফ দিয়ে প্রকাশ করা আছে। তোমরা এক্ষুনি জিজ্ঞেস করবা যে ভাইয়া এ দিয়ে ডিনোট করলে কোনো সমস্যা হবে কিনা, অ্যান্সার হচ্ছে না, সমস্যা হবে না, কিন্তু হচ্ছে আমাদের বইগুলোতে যেহেতু এফ দিয়ে ডিনোট করা আছে আমরাও হচ্ছে এফ দিয়ে ডিনোট করতেছি। পরীক্ষায় যদি কোনো প্রুফ থাকে প্রুফের মধ্যে এফ লেখা থাকবে, তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এটা বেসিক্যালি অ্যাক্সেলারেশন এ, বাট বইগুলোতে অ্যাক্সেলারেশনের জায়গায় এফ লেখা আছে। তো এস ইকুয়াল টু দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এস এর মান হবে 175, এটার ভ্যালু হচ্ছে তোমার 15t, হাফ ইন্টু 0.1 ইন্টু টি স্কোয়ার। তাহলে তুমি একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ, সেটা কত আসতেছে বলো, 0.05 টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 175 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টাইম কত আসে দেখো, তাহলে এখান থেকে টাইম আসে হচ্ছে তোমার 11.25 বা 11.24। তাহলে 11 সেকেন্ড পরে এরা একজন একজনকে কি করবে, একজন একজনকে ক্রস করবে। সেই অঙ্কটা করলে তোমরা অনেকে মনে করো যে ভাইয়া যদি প্রশ্নে বি এর একটা অ্যাক্সেলারেশন থাকতো তাহলে কি হইতো, কি চেঞ্জ হইতো। ধরো প্রশ্নে এটা দেয়া আছে যে ইউ এর ভেলোসিটি হচ্ছে 8.5, ভালো কথা, ইউ এর অ্যাক্সেলারেশন ধরেন ভাইয়া দেয়া আছে, সরি এর অ্যাক্সেলারেশন দেয়া আছে তোমার হলো 0.1, কোনো সমস্যা নেই। এখন যদি ভাইয়া সাথে বি এর ভেলোসিটি যে -6.5 ছিল,
বি এর যদি ওইদিকে একটা অ্যাক্সেলারেশন থাকতো, ধরেন হচ্ছে ভাইয়া বি এর অ্যাক্সেলারেশনটা 0.2 দেয়া আছে, তো মাইনাস দিলাম সাথে একটা, কারণ উল্টা দিকে, তাহলে আলটিমেটলি এটা দেয়া আছে। তাহলে কি চেঞ্জ আসতো? চেঞ্জ আসতো কিছুই না ভাইয়া, যে ভাই ইনিশিয়াল ভেলোসিটি যেটা ইউএবি ধরছিলাম, এটা 15 আগে ছিল তাই আছে, চেঞ্জ করি নাই। ইনিশিয়াল সরি রিলেটিভ অ্যাক্সিলারেশনটা এখন চেঞ্জ হয়ে যেত, এটা হয়তো এফ এ মাইনাস এফ বি, তাহলে এটা আসতো 0.1 মাইনাস মাইনাস 0.2, তাহলে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসতো, আর কোনো চেঞ্জ নাই। আর বাকি সব একই। কি হবে? এস ইকুয়াল টু তোমার হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ছিল না, এইটাই আসবে, বাট হচ্ছে তোমার এই যে অ্যাক্সেলারেশনটা জাস্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। তো ভয়ের কোনো কারণ নেই, রিলেটিভ অ্যাক্সেলারেশন তুমি রিলেটিভ ভেলোসিটির মতো করেই বের করতে পারবা, যে ভাই এটা কত আসে, এটা আসে ভাই 175, এটা আসে ভাইয়া 15t প্লাস হাফ ইন্টু 0.3 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে তুমি যদি টাইম ডিরেক্টলি বের করে ফেলো, দেখো কত আসে, তোমার আসতেছে হচ্ছে হাফ ইন্টু 0.3, তারপরে আসে হচ্ছে তোমার 15 মাইনাস 175, কত আসে এখানে, এটা আসে হচ্ছে তোমার 10.55, 10.553 এত সেকেন্ড। সো কি হচ্ছে, এটা কিন্তু একইভাবে বের করা যাচ্ছে। সো তুমি যদি বলো যে ভাই এখানে অ্যাক্সেলারেশন দুইটাই থাকলে কি করতাম, ভয়ের কোনো কারণ নেই, একইভাবে রিলেটিভ অ্যাক্সেলারেশন বের করে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার বসাতাম। কেন? কারণ ভাই এখন অ্যাক্সেলারেশন আছে। আর আগের বার ভাই এস ইকুয়াল টু ভিটি কেন বসাইছি, কারণ ভাই আগের বার ইউনিফর্ম ভেলোসিটি ছিল বলে এস ইকুয়াল টু ভিটি বসাইছি। এখানে ভাই অ্যাক্সেলারেশন আছে, সো উই উইল ইউজ হোয়াট, অ্যাক্সেলারেশনের ফর্মুলা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো খেয়াল রাখবা যে আমাদের ম্যাথ বইগুলোতে তোমার হলো কি আছে, এই ইয়াটাতে তোমার হচ্ছে অ্যাক্সেলারেশনের জায়গায় এফ লেখা আছে, এটা তোমরা পরবর্তীতে গিয়েও দেখবা যে আমরা এফ ব্যবহার করতেছি, কারণ বইগুলোতে প্রুফের মধ্যে এফ থাকে। ওকে, নেক্সট। এবার দেখো, যদি দুইটা অবজেক্ট থাকে এবং দুইটা অবজেক্ট যদি তোমার হচ্ছে একই দিকে বা অপোজিট দিকে না যায়, যদি কোনো একটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা কি করব? তো খেয়াল রাখবো ভাই, এখন একটা অ্যাঙ্গেলে থাকলেও আসলে ভাইয়া ফর্মুলা একই। মনে করো এ হচ্ছে এদিকে যাচ্ছে, এ হচ্ছে এদিকে যাচ্ছে, আর বি ধরো এদিকে যাচ্ছে, এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে ধরো আলফা। উই আর নট কনসার্ন অ্যাবাউট দিস অ্যাঙ্গেল রাইট নাও, বাট মনে করো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে আলফা। তাহলে এখন এ যাচ্ছে এদিকে আর বি যাচ্ছে ওইদিকে, আমরা চাচ্ছি যে এদের রিলেটিভ ভেলোসিটি বের করতে, মানে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি বের করতে চাচ্ছি, আবার বি এর রেসপেক্টে এর ভেলোসিটিটাও বের করতে চাচ্ছি। তাই তোমাদের কি শিখাইছি, যে ভাইয়া এর রেসপেক্টে বি এর ভেলোসিটি বের করার জন্য আমাদেরকে যার রেসপেক্টে বের করতেছি তার অপোজিট ভেলোসিটিকে বা ভি এ মাইনাস ভিবি করতে হবে আর কি। মানে ভি এর সাথে ভিবির অপোজিট ভেলোসিটিটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তুমি বলতে পারো যে ভাইয়া এটা গেল, আবার যদি তুমি বলো যে ভাইয়া বি এর রেসপেক্টে এর ভেলোসিটি বের করবেন কিভাবে, এটা হবে ভিবি মাইনাস ভি এ। ওকে, তাহলে এখানে তোমার ভিবি প্লাস মাইনাস ভি এ, মানে তুমি বলতে পারো ভাইয়া ভিবির সাথে ভি এর অপোজিট ভেলোসিটিটাকে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে মনে করো যদি এর রেসপেক্টে বের করতে চাই, তাহলে এ কে থামাইতে হবে, এবং এ কে থামানোর জন্য এর অপোজিট ভেলোসিটি মাইনাস ভি এটাকে আমরা সিস্টেমে নিয়ে আসলাম। তাহলে এ এখন থেমে গেছে, কারণ সিস্টেমে ভাই দুইটা অপোজিট ভেলোসিটি আছে। তাহলে এ বাদে বাকি যে ফোর্স গুলো আছে বা বাকি যে ভেক্টর গুলো আছে, তাদের যে রেজাল্টেন্ট, এটাই এর রেসপেক্টে আসলে ভেলোসিটি। সো আলটিমেটলি তুমি যদি বলো ভাই এখানে যদি আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, কারণ রেজাল্টেন্ট বের করতেছি, velocity of b with respect to a, তা তুমি চিন্তা করো এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে যাচ্ছে, এর রেসপেক্টিভ ভেলোসিটি বের করার জন্য এর অপোজিট ভেলোসিটিটা নিয়ে আসলাম, এটা বি এর সাথে যোগ করলে আমরা কি পেয়ে যাই, আমরা আমাদের রিলেটিভ ভেলোসিটিটা পেয়ে যাই। তো ঘটনাটা খেয়াল করো, এ এইদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এ দেখতেছে বি আরো দূরে সরে গেছে, আরো কি হয়েছে, এদিকে যাচ্ছে বি এদিকে যাচ্ছে, এ দেখতেছে বি আরো অ্যাঙ্গুলার ভাবে কি দূরে সরে গেছে। আবার
এক্সকিউজ মি। আচ্ছা, যদি আমরা বি এর রেসপেক্টে বের করতে চাই তাহলে বি এর অপোজিট ভেলোসিটিটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। বি এর অপোজিট ভেলোসিটিটাকে নিয়ে আসলাম, তাহলে এটা হলো তোমার, খেয়াল করো, এটা ভিএ আর এটা মাইনাস ভিবি, এদের রেজাল্টেন্টটা কি হবে? এটা রেজাল্টেন্টটাই হবে তোমার হচ্ছে বি এর রেসপেক্টে এর ভেলোসিটি। তো এটাকে যদি আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, এখানে তোমরা যেটা পাবা, তোমরা দেখো আগের ভেলোসিটিটারই উল্টা দিকে একটা ভেলোসিটি পাবা, বাট মান সেম থাকবে, ম্যাগনিটিউড সেম থাকবে। এটা হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। ঠিক আছে, তাহলে ভি এর সাথে মাইনাস ভিবি যোগ করলে ভিএবি পাওয়া যায়, আর ভিবির সাথে মাইনাস ভিএ যোগ করলে ভিবিএ পাওয়া যায়। এটা কিন্তু এখান থেকে আমরা দেখতেছি। যার রেসপেক্টে তার উল্টা ভেলোসিটিটাকে যোগ করতে হবে। তো দেখো বি এদিকে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে, বি দেখতেছে এ আরো দূরে সরে গেছে। তো এটাকে আমি বলি হচ্ছে আপেক্ষিক বেগ হচ্ছে তোমার ক্লোজ আপের উল্টা আর কি। ক্লোজ আপ হচ্ছে কাছে আসার গল্প, আর আপেক্ষিক বেগ হচ্ছে দূরে যাওয়ার গল্প। যে এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এ দেখতেছে বি আরো দূরে সরে গেছে, বি এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, বি দেখতেছে এ আরো দূরে সরে গেছে আর কি। তো সবাই সবাইকে দূরে যেতে দেখে, তুমি যত স্পিড বাড়াবা তত আরো বেশি দূরে যাবে আর কি, অ্যাঙ্গুলার ভাবে। মানে এ যখন এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, তুমি যদি এর ভেলোসিটি বাড়াই দাও, এখন যতটুকু দূরে গেছে, এখন আরো অ্যাঙ্গুলার ভাবে দূরে চলে যাবে, মানে আরো দূরে যেতে দেখে আর কি। সো একজন আরেকজনকে দূরে যেতে দেখে। রিলেটিভ ভেলোসিটি হচ্ছে তোমার কি কাইন্ড অফ দূরে যাওয়ার গল্প, যে অ্যাঙ্গুলার ভাবে, মানে হয়তো তারা একই জায়গা থেকে যাত্রা শুরু করতেছে, বাট তারা একই জায়গা থেকে যাত্রা শুরু করুক আর না করুক, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এ অলওয়েজ দেখবে বি তার থেকে অ্যাঙ্গুলার ভাবে আরো দূরে, আর বি অলওয়েজ দেখবে এ আরো দূরে। সো দুজন দুজনকে প্রায় কি করে দূরে সরাই দিতে চায় আর কি, আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে। মানে চাই চাই বলতে এরকম ভাবে দেখে। তো আলটিমেটলি তোমার হচ্ছে, আমরা যদি এখানে এটা যোগ করে দিই, তোমরা একটা ঘটনা দেখতে পারবা। এর ভেলোসিটি এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট বি এর ভেলোসিটির সমান। বি এর ভেলোসিটি বি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট এর ভেলোসিটির সমান। দেখো এর ভেলোসিটি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট বি এর ভেলোসিটির সমান। বি এর ভেলোসিটি বি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট এর ভেলোসিটির সমান। মানে আমার বেগ আমার রেসপেক্টে তোমার বেগ, এর রেজাল্টেন্ট অলওয়েজ তোমার বেগের সমান। আবার তোমার বেগের রেসপেক্টে আমার বেগ, এর রেজাল্টেন্ট অলওয়েজ কি আমার বেগের সমান। ওকে, সো এটা কিন্তু এখান থেকে ম্যাথমেটিক্যালিও দেখানো যায়। যে এখানে দেখো, যে সেটাকে সাইড চেঞ্জ করে দিলে কি হবে, ভিবি ভিএবি টু ভিএ। আবার তোমার হচ্ছে ভিএ ভিবিএ ইকুয়াল টু ভিবি। খেয়াল করো, এই বি এর ভেলোসিটি বি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট এর ভেলোসিটির সমান। এর ভেলোসিটি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট বি এর ভেলোসিটির সমান। এটা হলো তোমার, কিন্তু আমরা এখান থেকে ছবির মধ্যে দেখাতে পারি যে এর ভেলোসিটি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট বি এর ভেলোসিটির সমান। বি এর ভেলোসিটি বি এর রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট কি হচ্ছে, এর ভেলোসিটির সমান। এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটির ঘটনা। তো এইটা আমরা একটু মাথায় রাখবো, আমাদের কিন্তু কাজে লাগবে। তো আমরা এই যে যা যা বললাম, এটা এখানে দেখো লেখা আছে যে যার রেসপেক্টে বের করতেছো, যদি বি এর রেসপেক্টে বের করো তাহলে বি এর ভেলোসিটিটাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। মানে তার অপোজিট ভেলোসিটিটাকে নিয়ে আসতে হয় যেন ওটাকে থামানো যায়। এবং অপোজিট ভেলোসিটিটা সিস্টেমে অন্য ভেলোসিটির সাথে যে ইফেক্টটা ফেলে, যে রেজাল্টেন্টটা তৈরি করে, সেটাই আসলে রিলেটিভ ভেলোসিটি। সো তুমি এখানে বলতে পারো, ভাই দেখেন, তাহলে একটা অঙ্ক করে ফেলি, চলেন। সরি, among two cars, one is moving east with the velocity 20 meter per second. Okay. Other is moving north with the velocity 15 meter per second. Let's find relative velocity of the second car with respect to the first car. So অবশ্যই তুমি বুঝতে পারো যে ভাইয়া নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা থাকলে আমরা আমাদের ম্যাপ কনভেনশন অ্যাপ্লাই করব। তো একটা গাড়ি আছে, সেটা ইস্ট ডিরেকশনে যাচ্ছে, টোয়েন্টি মিটার পার সেকেন্ড। ওকে, সেকেন্ড গাড়ির বেগ বের করতে হবে ফার্স্ট কারের রেসপেক্টে, তাহলে আমাদের ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করতে হবে। মেন কথা হচ্ছে এটা। তো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কিভাবে বের করতে হয়, যে ভাই যার রেসপেক্টে বের করবেন
তার অপোজিট ভেলোসিটিটাকে নিয়ে আসতে হবে। যদি আমরা এর রেসপেক্টে বের করতে চাই তাহলে আমাদের একে থামাইতে হবে। একে থামানোর জন্য আমরা সিস্টেমে মাইনাস ভি এ নিয়ে আসলাম। ভেক্টর দেই, জাস্ট এখানে মানগুলো লিখে দিছি। তো মাইনাস ভি এর মানও কিন্তু কি বেশি হবে, এবং এখানে 90 ডিগ্রি এদের মধ্যবর্তী কোণ, কারণ তারা ভাইয়া নর্থ আর সাউথ, নর্থ আর ইস্ট। তাহলে এই কেসের অ্যাঙ্গেলটাও কত আসবে? এই পাশে অ্যাঙ্গেলটাও আসবে 90 ডিগ্রি। এখন রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য এদেরকে আমরা কি করব? এদেরকে আমরা যোগ করে দিব। তাহলে এইটাই আমাদের কি আসবে? এইটাই হবে আমাদের রিলেটিভ ভেলোসিটি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু, সরি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ যেটা আমরা পাইলাম, দেখো এই যে এটা হলো ভিএ, মাইনাস ভি এর মান 20, এটা হলো ভিবি, এটার মান 15, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে রেজাল্টেন্ট বের করবা কিভাবে? যে ভাইয়া এটা বের করার সূত্র কি? রেজাল্টেন্ট বের করার স্কয়ার সমান ভিবি স্কয়ার ভিএ স্কয়ার টু ভিবি ভিএ কজ 90। ওকে, কজ 90 আসবে এখানে। তো কজ 90 এর মানটা 0, সেই পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে তোমার এখানে রিলেটিভ ভেলোসিটির ভ্যালুটা কি হবে? তাহলে এখান থেকে কি আসবে বলো? 20 স্কয়ার আর 15 স্কয়ার যোগ করলে কত আসে বলো? 20 স্কয়ার প্লাস 15 স্কয়ারের রুট, তাহলে মনে হয় 25 হবে। তো আমরা করে ফেললাম। তাহলে দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এবং অ্যাঙ্গেলটা কত হবে? তুমি বলতে পারো ভাই এই পাশের অ্যাঙ্গেলটা যদি বের করতে চান থিটা, থিটা সমান সিম্পলি ভাইয়া ট্যান ইনভার্স কি হবে? ট্যান ইনভার্স এইটা হলো ভাইয়া 20 আর এটা হলো ভাইয়া 15, তাহলে 20/15। যদি অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে আসবে কত? ট্যান ইনভার্স 20/15, তাহলে কত হবে? রেডিয়ানে না, ডিগ্রিতে নিচ্ছি আমরা। 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি উইথ নর্থ, উইথ এটা হলো কি ওয়েস্ট উইথ নর্থ। ওকে, ডান। নেক্সট, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দেখি কি আছে। দেখো, a man is walking at 20 meter per second velocity when it's raining. If the rain falls perpendicularly at হচ্ছে তোমার, এটা মানুষের ভেলোসিটি দেয়া আছে, রেইনের ভেলোসিটি দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড। At what angle should be the umbrella held so that man is saved from the rain? কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে? এটা কিন্তু খুবই কমন এবং খুবই ক্লাসিক ম্যাথ আর কি। হ্যাঁ, যে একজন মানুষ তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে, মানুষের বেগ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড, ভেক্টর। আর বৃষ্টি পড়তেছে সোজা, একটু বড় হবে বাই দ্য ওয়ে। ওকে, এবং এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাদের কি দরকার? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা এরকম ভাবে বের করা যাবে। তাহলে যার রেসপেক্টে ভেলোসিটি তাকে আমরা উল্টা করে দিচ্ছি। এটার মানও কিন্তু 20। ওকে, সো উই জাস্ট নিড দ্য অ্যাঙ্গেল, তাই না? তাহলে আমাদের অ্যাঙ্গেল যদি এটা থিটা হয়, জেনারেলি আমরা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা বের করি, কারণ ছাতা জেনারেলি আমরা ভার্টিক্যালি ধরি, তার সাথে অ্যাঙ্গেলটা বের করি। বাট এই অঙ্কের মধ্যে সেটা করে নাই। যাই হোক, আমরা সেটা দেখি যে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা নর্মালি কত হয় বের করি। দিস ইজ 20, দিস ইজ 10। তাহলে থিটার মান আসবে ট্যান ইনভার্স 20/10। কত আসে? ট্যান ইনভার্স 2, 63.43। এটা কি? এটা হলো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, বাট অপশনে কোথাও এটা নাই।
তাহলে অবশ্যই তুমি এই পাশের অ্যাঙ্গেলটাও চেক করবা, যেটা যদি থিটা প্রাইম হয়, থিটা প্রাইমের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 26.57 বি নাম্বার। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তবে এখানে খেয়াল রাখবা যে জেনারেলি আমরা তোমার হচ্ছে এই যে পরীক্ষায় আসলে ছাতা ধরার ম্যাথে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা কতটা বের করি, কেন? কারণ ছাতা আমরা আসলে ভার্টিক্যালি ধরি, তো ভার্টিক্যালি ধরলে এখন কত অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে সেটা বের করতে গেলে আসলে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেলে ঘুরাইতে হয় এটা বের করতে হবে। যে এখানে আমাদের হচ্ছে বৃষ্টির, তার মানে কি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান যদি এরকম হয়, তাহলে আমাকে ছাতাটা এইভাবে ধরতে হবে। এইভাবে ছাতা ধরলে কি হবে, আমরা বৃষ্টি ঠেকাতে পারবো আর কি। ঠিক আছে, ডান। তাহলে চলো আমরা পরেরটাতে যাই, দেখি কি আছে। A van is driving on a straight road at 40 kilometers per hour. Okay. And the rain is falling vertically from above. Rain is falling vertically from above. Okay. The rain hits the van at an angle 30 degree with the vertical. Determine the velocity of the rain. Okay. এটা খুব নাইস একটা ম্যাথ। দেখো কি হয়েছে, খুবই সহজ একটা ম্যাথ। যে একটা ভ্যানের মধ্যে অবশ্যই মানুষ আছে, তাহলে এই ভ্যানটা এদিকে যাচ্ছে, ভেলোসিটি অফ, এখানে আমি দিচ্ছি, ওকে, ভেলোসিটি অফ ভ্যান এটা হলো 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, অ্যান্ড রেইন পড়তেছে হচ্ছে ভার্টিক্যালি। দিস ইজ ভেলোসিটি অফ রেইন, দিস ইজ দ্য রিয়েল ভেলোসিটি অফ রেইন। ওকে, বাট এটা প্রশ্নের মধ্যে এই অ্যাঙ্গেলটা দেয়া নেই, মানে সরি, মানে এই ভ্যালুটা দেয়া নেই। 90 ডিগ্রি কোণে পড়তেছে এটা বলা আছে, বাট এই ভ্যালুটা দেয়া নেই। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে তোমার রিয়েল ভেলোসিটি অফ দ্য রেইন, এটা দরকার। এখন ভেলোসিটি অফ মানে রেইন উইথ রেসপেক্ট টু ভ্যান এটা কি হবে? এটা হবে তোমার হলো ভি আর মাইনাস ভিভি, মানে যার রেসপেক্টে বের করবা তাকে বিয়োগ করতে হবে, রাইট? তার উল্টা ভেলোসিটিটা এখানে যোগ করতে হবে। তাহলে ভ্যানের ভেলোসিটিটা এদিকে আমরা নিয়ে আসলাম। এটাকে তুমি যদি যোগ করো তুমি কি পাবা? যে ভাই এটা যদি 40 হয়, এই পাশেরটাও ভাই 40 মানেরই হবে। এবং ভাই এই যে হচ্ছে তোমার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ভ্যান, প্রশ্নে বলা হয়েছে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। তো তোমার দরকার হচ্ছে এই পাশের ভেলোসিটিটা কত, ভি আর কত, এটা হলো কোয়েশ্চেন। তো খেয়াল করো, এই ভ্যানের ভেলোসিটি হচ্ছে এটা হলো তোমার 40, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট, দিস ইজ অ্যাকচুয়ালি 40। আমার দরকার হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা জানা আছে, এই কোণটা 90 ডিগ্রি। তো তুমি বলতে পারো ভাইয়া ট্যান থিটা, বা তুমি এভাবে যদি চিন্তা করো যেটা বের করতে হবে এটা কোথায় যাবে, যেটা বের করতে হবে এটা যাবে উপরে, আর যেটা দেয়া আছে এটা হচ্ছে নিচে। এই কোণের রেসপেক্টে এটা হলো অ্যাডজেসেন্ট, আর এটা কি অপোজিট। তাহলে এটা কি হবে, অ্যাডজেসেন্ট বাই অপোজিট। তাহলে এটা হবে তোমার কট থেটা। কট থেটা মিন্স কট 30 মান √3। তাহলে রেইনের ভেলোসিটিটা কি আসবে, 40√3 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে রেইনের ভেলোসিটি আসলো 40√3 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু সিম্পলি রাইট ট্রায়াঙ্গেল থেকেই হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ যেহেতু ভার্টিক্যালি পড়তেছে রেইন, তাহলে এটিকে হচ্ছে তোমার ভ্যানের উল্টা ভেলোসিটি, ভ্যানের ভেলোসিটি এটা হলো তোমার কি রিলেটিভ ভেলোসিটি। তাহলে এটা হলো 40, আর এটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা প্রশ্নে বলা আছে 30। তাহলে tan থিটা সমান y/x বসাই দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। ওকে, চলো তাহলে পরেরটাতে যাই, দেখি কি আছে। A passenger on a train, a passenger on train traveling towards east at 30 kilometer per hour. This is velocity of passenger. He feels as if the wind is blowing from the northeast. দেখো নর্থ ইস্ট যদি তোমাকে বলা থাকে তাহলে এটা কি, এটা হলো নর্থ এবং ইস্টের মাঝখানে, নর্থ ইস্টের মাঝখানে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, উইন্ড ইজ ব্লোয়িং, হি ফিলস, তার কাছে মনে হচ্ছে যে উইন্ড ইজ ব্লোয়িং ইন দ্য নর্থ ইস্ট ডিরেকশন এত কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি। এটা কিন্তু ও মনে করতেছে, মানে দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি, দ্য ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ নর্থ ইস্ট। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল স্পিড অফ দ্য উইন্ড। তো এখানে একটা অঙ্কের মধ্যে একটা আইডিয়া আছে, একটু খেয়াল করো। এদিকে মনে করো নর্থ, এখানে মনে করো সাউথ, এদিকে মনে করো আছে ইস্ট,
আর এদিকে আছে মনে করো ওয়েস্ট, তা তুমি কি বলতে পারবা? দেখেন ভাই এখানে একটা ঘটনা ঘটছে। একটা ট্রেন যাচ্ছে ইস্ট, বা একটা প্যাসেঞ্জার যাচ্ছে, মানে প্যাসেঞ্জার বা ট্রেন চিন্তা করো, যাই করো সমস্যা নেই। এটা হলো ভেলোসিটি অফ প্যাসেঞ্জার, এটা হলো তোমার কত, 30 কিলোমিটার/আওয়ার। তো খেয়াল করো প্রশ্নে বলা হয়েছে যে রিলেটিভ ভেলোসিটিটা নর্থ ইস্টে, ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার দ্যাট ইজ 10√2। এটা হচ্ছে নর্থ ইস্টে, এটা প্রশ্নের মধ্যে বলা আছে যে তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার, এটা হলো 10√2, দিস ইজ 45 ডিগ্রি, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। তো এটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা কি জানি ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার কিভাবে বের করতে হয়? ভেলোসিটি অফ উইন্ড মাইনাস ভেলোসিটি অফ প্যাসেঞ্জার, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাইয়া দেখেন ভেলোসিটি অফ উইন্ডের ভ্যালুটা কি হবে, ভেলোসিটি অফ প্যাসেঞ্জার প্লাস ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার। দেখো এইটা কিন্তু আমরা একটু আগেও তোমাদেরকে বলছিলাম, প্যাসেঞ্জারের ভেলোসিটি আর প্যাসেঞ্জারের রেসপেক্টে ভেলোসিটি, এদের রেজাল্টেন্টটা হচ্ছে উইন্ড ভেলোসিটির সমান, এদের রেজাল্টেন্টটা উইন্ড ভেলোসিটির সমান। তাহলে তুমি কি বলতে পারবা? বলতে পারবো ভাই আপনি যদি রেজাল্টেন্টটা বের করেন, যেহেতু রিলেটিভ ভেলোসিটিটা দেয়া আছে, নাও ইউ জাস্ট নিড দ্য রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টটাই আসলে তোমার কি হবে? এই রেজাল্টেন্টটাই হবে তোমার হচ্ছে অ্যাকচুয়াল উইন্ডের ভেলোসিটি। দেখো তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, দেখেন ভাই এইদিকে প্যাসেঞ্জার যাচ্ছে আর এদিকে মানে রিলেটিভ ভেলোসিটি যাচ্ছে। রিলেটিভ ভেলোসিটি অলওয়েজ দূরে যাওয়ার গল্প, মানে এখান থেকে এটা যত দূরে গেছে এটা হলো রিলেটিভ, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি একটু বামে থাকবে, একটু একটু ডানে থাকবে। কেমন নিচে থাকবে? কারণ ভাই এদিকে হচ্ছে প্যাসেঞ্জার যাচ্ছে, এদিকে উইন্ড যাচ্ছে, প্যাসেঞ্জার দেখবে উইন্ড এত দূরে সরে গেছে। সো আমার এইটা যদি 45 ডিগ্রি কোণে যায় নর্থ ইস্টে, তাহলে আলটিমেটলি ভাইয়া কি হবে? এটা 45 ডিগ্রি কোণে গেলে অ্যাকচুয়াল ভেলোসিটিটা আর একটু 45 থেকে ছোট অ্যাঙ্গেলে থাকবে। ইউ জাস্ট নিড দ্য রেজাল্টেন্ট, ওকে, ইউ জাস্ট নিড দ্য রেজাল্টেন্ট। তাহলে এখন আমাদের এখানে রেজাল্টেন্ট বের করা খুবই ইজি ভাই, একটা 30 একটা 10, 10√2 একটা মধ্যবর্তী কোণ, আলফার মান 45 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো ভাইয়া উইন্ড ভেলোসিটি কি হবে? √ওভার এই যে 30 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 2 ইন্টু 30 ইন্টু 10, ও 10 না 10√2, 2 ইন্টু 30 ইন্টু 10√2 কজ 45 ডিগ্রি, এটা আসে। তাহলে কত আসে? উইন্ড ভেলোসিটি আসে 10√17। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করতে হয় যে কত অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা কিন্তু 45 থেকে কম হবে। তাহলে ট্যান থিটার মান কি আসবে? ট্যান থিটার মান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা থাকবে, অন্যটা কি হবে? অন্যটা উপরে চলে যাবে এবং নিচে চলে যাবে। তাহলে পি সাইন আলফা, কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে মানগুলো বসায় দাও। তাহলে এখানে আসতেছে কত? 10√2 সাইন 45 ডিগ্রি, 30 প্লাস 10√2 কস 45 ডিগ্রি। তাহলে 14 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে। তাহলে আমরা দেখলাম যে 14 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে এটা তোমার হলো 10√17 কিলোমিটার/আওয়ারে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি উইন্ড যাচ্ছে। তার মানে খেয়াল করো প্যাসেঞ্জার যাচ্ছে ইস্টে, রিলেটিভ ভেলোসিটিটা নর্থ ইস্টে, তাহলে অবশ্যই উইন্ড ভেলোসিটি এদের মাঝখানে, রেজাল্টেন্টটা আসলে কি হবে? উইন্ড ভেলোসিটি হবে। এই অঙ্কটা করানোর উদ্দেশ্য হচ্ছে এরপরে যে অঙ্কটা আমাদের আছে, এই ম্যাথটা হচ্ছে এই চ্যাপ্টারের মানে এই টপিকের, এই চ্যাপ্টারের না, এই টপিকের রিলেটিভ ভেলোসিটি টপিকের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ।
ঠিক আছে, কারণ এখানে একটা প্রুফ আছে। ঠিক আছে, এই প্রুফটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই রিলেটিভ ভেলোসিটি যতগুলো অঙ্ক করলাম এর মধ্যে বোর্ড পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। তো এটা একটা প্রুফ, একটা প্রুফ আসছে, এই প্রুফটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আর শিপ ইজ ট্রাভেলিং ইস্ট এট দ্য ভেলোসিটি অফ ইউ, একটা শিপ হচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে পূর্ব দিকে যাচ্ছে। Another ship is traveling on a line inclined at an angle theta with the north direction. North direction from the first ship মানে হচ্ছে with the velocity of 2u। আচ্ছা, মানে হচ্ছে একটা শিপ ইস্টে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, আরেকটা শিপ হচ্ছে ওই শিপের সাথে নর্থে মানে থিটা কোণে আছে আর কি, ওই শিপের সাথে তোমার নর্থ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেলে আছে, এবং তার ভেলোসিটি হচ্ছে 2u. To the passengers of the first ship, the second ship appears to be traveling northeast. এটা রিলেটিভ ভেলোসিটি, তাহলে আমাদেরকে থিটার মান এটা দেখাতে হবে। সো এই অঙ্কটা বেসিক্যালি আগের অঙ্কটারই প্রুফ ভার্সন মতো একটা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো ঘটনাটা আসলে কি? আচ্ছা, তাহলে প্রথম একটা শিপ আছে, এখানে মনে করো ফার্স্ট শিপ যাচ্ছে, এটার ভেলোসিটি হচ্ছে ইউ। আর রিলেটিভ ভেলোসিটি যেটা আমরা পাচ্ছি, ভেলোসিটি অফ সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু ফার্স্ট শিপ, এটা হলো তোমার হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাই একটু কি দেখলাম, ভেলোসিটি অফ সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু ফার্স্ট শিপ, এটা বের করার জন্য কি করতে হয়? আমরা এক্ষুনি দেখলাম সেকেন্ড শিপের ভেলোসিটি, এটা বের করবা কিভাবে? ভাই প্রথম শিপের ভেলোসিটি, প্রথম শিপের রেসপেক্টে সেকেন্ড শিপের ভেলোসিটি যোগফল, মানে এটা হলো প্রথম শিপের ভেলোসিটি এবং তার সাপেক্ষে দ্বিতীয় শিপের ভেলোসিটি, এদের রেজাল্টেন্টটা আসলে কি হবে? এদের রেজাল্টেন্টটা হচ্ছে তোমার সেকেন্ড শিপের অ্যাকচুয়াল ভেলোসিটি হবে। সেকেন্ড শিপের অ্যাকচুয়াল ভেলোসিটিটা হচ্ছে এটা, ভেলোসিটি অফ সেকেন্ড শিপ হচ্ছে এটা, এবং এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে 2u, এবং প্রশ্নে আরেকটা কথা বলা আছে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি মাইনাস থিটা, 45 ডিগ্রি মাইনাস কি আসতেছে? থিটা। এখন তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাই দেখেন, এইটা হলো আপনার ইউ, এইটা হলো রিলেটিভ, আর এটা হলো তোমার 2u, এবং তোমার হচ্ছে এই পাশের অ্যাঙ্গেলটা 45, এটা থিটা, এই পাশেরটা 45 ডিগ্রি মাইনাস থিটা। নাও তোমাকে বলছে কি প্রমাণ করো যে থিটার মান হাফ সাইন ইনভার্স 3/4। কারণ প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসবে, খেয়াল করো ভাইয়া, এখানে কিছু কথাবার্তা আছে যে থিটার মান হাফ সাইন ইনভার্স 3/4 আমরা আনতে পারি কিভাবে? যদি আমাদের এরকম হতো 2 থিটার মান সাইন ইনভার্স 3/4 আসতো, থিটার মান আসতো হাফ সাইন ইনভার্স 3/4। দুই পাশে সাইন নিলে সাইন 2 থিটার মান, এটার মান কি আসতো? 3/4। সো কথা হচ্ছে যে ভাইয়া সাইন 2 থিটা টাইপের কিছু যদি থাকতো, সেখান থেকে আমরা সাইন 2 থিটার সমান যদি আমি 3/4 প্রুফ করতে পারতাম, সেখান থেকে থিটার মান হাফ সাইন ইনভার্স 3/4 আনা যাইতো। তাহলে এখানে সাইন আছে, তাহলে সাইন কোন ফর্মুলাতে আছে? সাইন আছে সাইন রুলের মধ্যে। নাও উই উইল অ্যাপ্লাই সাইন রুল। সাইন রুল, সাইন রুলটা জানি কি ছিল, যে ভাইয়া যখন আপনি ইউ নিবেন তখন ইউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, টু ইউ যখন নিবেন তখন এটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, আর রিলেটিভটা যখন নিবেন তখন এটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ। তো খেয়াল করো এই রিলেটিভ ভেলোসিটির মানটা আমরা জানি না, এটা আমি জানতেও চাচ্ছি না, কিন্তু বাকি দুইটার মধ্যে আমাদের একটা রিলেশন দেয় আছে যে একটা ইউ আর একটা কত 2u দ্বিগুণ। এখান থেকে কাটাকাটি করলে এটা কাটাকাটি যায়, তো আমরা কি করবো, ইউটা কাটাকাটি যায় আর কি। তাহলে আমরা ফার্স্ট আর সেকেন্ডটা নিয়েই কাজ করবো, থার্ডটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে ইউ বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থেটা সমান আসে 2u বাই সাইন 45 ডিগ্রি। সো তুমি এখানে যেটা করতে পারো, তুমি হচ্ছে এখান থেকে ইউ দুইটাকে ক্যান্সেল আউট করে দিতে পারো, এবং সাইন 45 এর মান হচ্ছে 1/√2। সো
এখানে তোমার চলে আসবে হচ্ছে 2√2। রেজাল্ট এরকম আসতেছে 1/sin45 মাইনাস থেটা সমান আসতেছে 2√2। তো যদি আমি এটাকে উল্টাই দিই তাহলে কি হবে? উল্টা দিলে আসবে sin45 মাইনাস থেটা সমান 1/2√2। তাহলে এখানে সাইন এ মাইনাস বি সূত্র বসাই আমরা। সাইন এ কস বি কজ এ সাইন বি মানে আসছে 1/2√2। তো দেখো আমরা এখানে এটার মান 1/√2, এটার মান 1/√2 বসাই দিতেই পারি। 1/√2 কস থেটা, 1/√2 সাইন থেটা, ওটা আসে 1/2√2। তো খেয়াল করো আমরা এখানে √2 ক্যান্সেল আউট করে দিতে পারি। রেজাল্ট আসে হচ্ছে কস থেটা মাইনাস সাইন থেটা ইকুয়াল টু আসে হাফ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই কস থেটা মাইনাস সাইন থেটা আছে আর আমাকে আনতে হবে সাইন 2 থেটা, কিভাবে আনা যায়? মাথায় রাখবা যে কস থেটা আর সাইন থেটা থাকলে, কস থেটা আর সাইন থেটা থাকলে এখান থেকে সাইন 2 থেটা আনার জন্য আমাকে স্কোয়ার করতে হয়। স্কোয়ার করতে হয় কেন? কারণ স্কোয়ার করলে এটা হয়ে যায় কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস কি আসে 2 সাইন থেটা কস থেটা। সাইন থেটা আর কস থেটা থাকলে এটাকে সাইন 2 থেটা আনার জন্য আমরা স্কোয়ার করে ফেলি। কেন? কারণ এই যে দেখো ক্রস স্কোয়ার করার সাথে সাথে এটার মান 1 হয়ে গেছে, এটার মান সাইন 2 থেটা হয়ে গেছে। সো ইউ ফাউন্ড ইউর 1 প্লাস সাইন 2 থেটা। সো এখানে কি আছে? মাইনাস আছে। সো মাইনাসকে স্কোয়ার করলে এখানে জাস্ট একটা মাইনাস হবে। সো আমরা যদি এখানে স্কোয়ার করে দিই, দেখো স্কোয়ার করলে কি হবে? এটা আসবে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা কস থেটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটার মান আসে 1/4 স্কোয়ারিং। সো দিস ইজ 1, দিস ইজ হচ্ছে সাইন 2 থেটা। 1 মাইনাস সাইন 2 থেটা সমান 1/4। তাহলে সাইন 2 থেটার মান কি হবে? এটা আসবে 1 মাইনাস 1/4 which is 3/4। তাহলে সাইন 2 থেটার মান আসলো 3/4। তাহলে এখান থেকে 2 থেটার মান আসবে কি? ওই যে যেটা আমরা করলাম সাইন ইনভার্স 3/4। সো এখান থেকে থিটার মান হয়ে গেল হাফ সাইন ইনভার্স 3/4। দেখো অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্কটা খুবই সহজ। জাস্ট সাইন রুল অ্যাপ্লাই করে দিছি, তোমার যা বলছে যে এটার ভেলোসিটি ইউ, এটার ভেলোসিটি 2u, আর এটার ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটিটা আমরা বের করি নাই। তো রিলেটিভ ভেলোসিটিটা 45 অ্যাঙ্গেলে আছে, তাহলে তোমার অ্যাকচুয়াল ভেলোসিটি কিভাবে বের করবা? এই দুটোর রেজাল্টেন্টটাই আসলে অ্যাকচুয়াল ভেলোসিটি। তো এই অ্যাঙ্গেলটা প্রশ্নে বলা আছে থিটা, যে নর্থে ইস্টের সাথে থিটা কোণের নর্থের দিকে আছে। এই অ্যাঙ্গেলটা বলা আছে হচ্ছে তোমার থিটা, এবং এই ভেলোসিটি ইউ হলে এটা 2u। তো প্রশ্নে যেহেতু সাইন আছে তাই আমরা সাইন রুল অ্যাপ্লাই করে দিচ্ছি যে ইউ যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এই যে 2u যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এটা যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ, সাইন রুল অ্যাপ্লাই করে দিছি। করে দেখলাম যে ভাইয়া এই যে মান আমাদের জানা নেই এবং এটা আমরা বের করতেও চাচ্ছি না, এটা বাদ, বাকি দুইটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে ইউ কাটাকাটি যাচ্ছে এবং এখানে সাইন 45 এর মান হচ্ছে 1/√2, এটা বসাই দিলে কি আসবে? ওটা 1/2√2 আসবে। তাহলে 1/sin45 মাইনাস সেটার মান 2√2, তাহলে উল্টা দিলে 1/2√2 আসে। এবং এটাকে তুমি যদি সাইন a মাইনাস বি সূত্রে বসাও, সাইন এ কস বি কস এ সাইন বি, এই 1/√2 হচ্ছে এদের মান, এই √2 গুলো সব কাটাকাটি যায়, তাহলে সাইন থেটা মাইনাস কস থেটার মান আসে হাফ। এখন তুমি দেখো এইটা থেকে আমরা সাইন 2 থেটা আনবো কিভাবে? তো তুমি জানো সাইন আর কস থাকে যোগ আকারে থাকে, তাহলে স্কোয়ার করে দিলে সাইন 2 থেটা চলে আসে, কারণ এটার মান 1 হয়ে যায়। তাহলে বিয়োগ আকারে থাকলেও আমাদেরকে সাইন 2 থেটা আনার জন্য স্কোয়ার করে দিতে হয়। স্কোয়ার করলে হবে 1 মাইনাস সাইন 2 থেটা সমান 1/4। এখান থেকে সাইন 2 থেটার মান চলে আসবে, তাহলে কি আসবে? এখান থেকে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো নাইস একটা ম্যাথ। সো এটা আমাদের ভালো করে দেখো, এটা প্রুফ রিলেটেড একটাই ম্যাথ আছে আমাদের, মোটামুটি মানে একটাই গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যেটা আমাদের পরীক্ষায় আসে, সেটা কিন্তু আমরা করে ফেলছি। আচ্ছা, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। ম্যাথটা অনেক নাইস, ম্যাথটা আমরা একটু অন্যভাবে করবো। এটা কিন্তু আমরা আবারও দেখো, মানুষ একজনের বেগ, একজনের সাপেক্ষে বেগ, এদের রেজাল্টেন্ট হচ্ছে একজনের বেগের সমান, ঠিক আছে? এটা খেয়াল রেখো। তো দেখো, a man is traveling 3 কিলোমিটার পার আওয়ার hit by rain vertically, hit by rain, তাকে রেইন হিট করতেছে ভার্টিক্যালি, তার মানে দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি। এটা খেয়াল করো, এখানে কিন্তু প্রশ্নে বলছে যে তাকে রেইনটা হিট করতেছে ভার্টিক্যালি, মানে এই ভার্টিক্যাল ভেলোসিটিটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি। প্রথমত মানুষের ভেলোসিটি ছিল হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার, এবং তাকে ট্রেন ভার্টিক্যালি হিট করতেছে। তাহলে চলো আমরা ছবিটা আঁকাই। এইটা হলো মনে করো 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা হলো মানুষের অরিজিনাল ভেলোসিটি।
এটা হলো 3 কিলোমিটার পার আওয়ার। কিন্তু তাকে যে রেঞ্জ এটা হিট করতেছে, এটা হলো রেইনের রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা চিন্তা করো। আমরা একটা কাজ করি, এটাকে ফার্স্ট কেস দাও। এটা হচ্ছে দুইটা কেস আছে, এখানে আরেকটা কেস আছে, এটাকে আমরা ফার্স্ট কেস দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে তাকে রেইনটা কি করতেছে, ভার্টিক্যালি হিট করতেছে। এটা কিন্তু তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি না, ওকে হিট করতেছে যে ভেলোসিটিতে, এটা আসলে কি, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তাহলে মানুষের ভেলোসিটি, মানুষের রেসপেক্টিভ ভেলোসিটি, এদের রেজাল্টেন্ট তুমি যদি নাও, দ্যাট ইজ সাপোজ টু বি দা তোমার রিয়েল ভেলোসিটি অফ দ্য রেইন। আবার খেয়াল করো, মানুষের ভেলোসিটি, মানুষের রেসপেক্টিভ ভেলোসিটি, এদের রেজাল্টেন্টটা কি হবে, রেইনের রিয়েল ভেলোসিটির সমান। তো এটা কিন্তু আমরা বুঝতে পারি, প্রথম কথা হচ্ছে এটা। তো এটা 3 হলে এই নিচের টুকু কিন্তু কি আসবে, 3 আসবে। এবার খেয়াল করো পরবর্তী অংশে কি বলা হয়েছে, when his speed hits is 5 কিলোমিটার পার আওয়ার, যখন তার স্পিড 5 হয়েছে, মানে কি, মানে আমি 2 বাড়াইছি। আমার আগে মানুষের বেগ ছিল কত, আগে মানুষের বেগ ছিল হচ্ছে 3, এখন 5 হয়েছে, মানে কি আমি ভাইয়া 2 বাড়াইছি। একটু খেয়াল করো, আমি 2 বাড়াইছি, মানে এখন সেকেন্ড সিনারিওতে আমার টোটাল বেগটা হয়ে গেছে, এটা হলো তোমার 5, এটা হলো টোটালটা 5, মানে আগে যদি 3 থাকে তাহলে এখন আমি 2 বাড়াইছি। তা মানুষের বেগ যদি তুমি বাড়ায় দাও, আমি জানি কি রিলেটিভ ভেলোসিটি হচ্ছে দূরে যাওয়ার গল্প, তাহলে এখানে যদি রিলেটিভ ভেলোসিটি এখানে থাকতো, আগে এখানে মানুষ যাচ্ছিল আর রিলেটিভ ভেলোসিটি এখানে ছিল, এই যখন বেড়ে যাবে এর অ্যাঙ্গেলটাও কি হবে, বেড়ে যাবে। তো রিলেটিভ ভেলোসিটিটা এখন সেকেন্ড সিনারিওতে এরকম হয়ে গেছে, রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইন সেকেন্ড কেস এরকম হয়ে গেছে। তো প্রশ্নে বলা হচ্ছে যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। সো দিস ইজ 30 ডিগ্রি, প্রশ্নে বলা হয়েছে। আবারও কিন্তু একই কথা ভাইয়া, নতুন সিনারিওতে মানুষের বেগ আর মানুষের রেসপেক্টে বেগ, এদের রেজাল্টেন্ট কিন্তু তোমার হচ্ছে রেইনের ভেলোসিটির সমান। রেইনের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়নি, রেইনের ভেলোসিটি কিন্তু আগের মতোই আছে। তাহলে এখন মানুষের ভেলোসিটি আমি কত বাড়াই দিয়েছিলাম, 2 বাড়াই দিয়েছিলাম। সো মানুষের নতুন বেগ ভেলোসিটি আর রেইনের সাথে মানুষের রেসপেক্টিভ ভেলোসিটি, রেজাল্টেন্ট হচ্ছে রেইনের ভেলোসিটির সমান। তো আমাদের রেইনের ভেলোসিটি বের করতে হবে। আবার শোনো কি হয়েছে, পুরো সিনারিওটা আমরা আবার দেখি, এখানে সব লেখা আছে, এখন আমরা দেখি। প্রথমত মানুষ এদিকে যাচ্ছিল 3 কিলোমিটার পার আওয়ার বা 3 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, তাকে রেইন ভার্টিক্যালি হিট করতেছে, মানে এটা ট্রেনের কি যে স্পিডে এটা হিট করছে, এটা কি রিলেটিভ ভেলোসিটি। মানুষ যেহেতু একটা স্পিডে আছে আর রেইন হিট করতেছে ওকে, তাহলে যেটাতে হিট করবে এটা রিলেটিভ ভেলোসিটি। তাহলে মানুষের ভেলোসিটি, মানুষের রেসপেক্টিভ ভেলোসিটি, এদের রেজাল্টেন্টটা কি হবে, রেজাল্টেন্টটা রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটির সমান। এখন মানুষের ভেলোসিটি যদি আমি 5 করে দিই, মানে 2 বাড়াই দিই, 2 যদি বাড়াই দাও, তাহলে এইটা যেহেতু বেড়ে গেছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি আরো দূরে চলে যাবে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে বাড়াই দিবে। রিলেটিভ ভেলোসিটি এখন এরকম জায়গায় চলে আসছে, দিস ইজ দ্য সেকেন্ড কেসের রিলেটিভ ভেলোসিটি। এটা যদি 2 বাড়ে, তাহলে এটাও কি হয়েছে, 2 বাড়ছে আর কি। বাট তাহলে কি মানুষের নতুন ভেলোসিটি, মানুষের রেসপেক্টিভ ভেলোসিটি, এদের রেজাল্টেন্টটা স্টিল রেইনের ভেলোসিটির সমান। রেইনের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয় নাই, ভেলোসিটি এক্স্যাক্টলি আগেরটাই আছে। তাই তোমাকে বলছে যে রেইনের রিয়েল ভেলোসিটিটা বের করতে, তুমি কি বলবা যে ভাইয়া দেখেন, আমরা এই ভেলোসিটিটা জানি 3, আমরা যদি এইটা বের করতে পারতাম, এই অ্যাঙ্গেল যেহেতু ভাই 90 ডিগ্রি, আমার কিন্তু অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, কিভাবে এটা বের করবা, দেখো এটা 2, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর এটা হলো তোমার কি রিলেটিভ ভেলোসিটি। তো তোমরা দেখো, এটা হচ্ছে আমরা জানি না, আর এটা হচ্ছে আমরা জানি, আর এটা কোনটা হচ্ছে 30 ডিগ্রি। যেটা জানি না সেটাকে উপরে লিখতে হয়, যেটা জানি এটাকে নিচে লিখতে হয়। তাহলে এটা কি আসে, এই থিটার রেসপেক্টে এটা হলো অ্যাডজেসেন্ট, এটা হলো অপোজিট, দিস ইজ অ্যাডজেসেন্ট, আর এটা হলো কি অপোজিট, cot 30 √3 2√3 কিলোমিটার পার আওয়ার। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে 2√3 আর এটা হলো 3, এটা কি রিলেটিভ ভেলোসিটি, মানে রিয়েল ভেলোসিটি রেইনের। তাহলে তুমি এখন কি বলবা, যে বলতে পারবো ভাইয়া তাহলে অতএব রেইনের ভেলোসিটি আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন এখন, এই যে 2√3 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার রুট ওভার 2√3 স্কোয়ার 12 প্লাস 3 স্কোয়ার 9। তাহলে রেইনের রিয়েল ভেলোসিটি আসতেছে হচ্ছে 12 আর 9 21 রুট ওভার 21 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখন চিন্তা করো, তাহলে ভাই এখন এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটার মান হচ্ছে tan ইনভার্স অপোজিট বাই অ্যাডজেসেন্ট
তাহলে থিটার মান আসতেছে tan ইনভার্স √3/2। ডান। তাহলে আমাদের রেইনের রিয়েল ভেলোসিটি এবং রেইনের ডিরেকশন আমরা বের করে ফেলছি। তো দেখো তো সবাই এটা বুঝতে পারছি কিনা, দেখি জানো এটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাতে হবে, টিচার ইনবক্সে একটু জানাও যে ভাইয়া আপনারা সবাই এটা বুঝতে পারছেন কিনা এই অঙ্কগুলা। আমার বিশ্বাস যে আপনারা সবাই অঙ্কগুলা বুঝতে পারছেন। আপনারা আজকে কোনো রেসপন্স করেন নাই, কেন জানি হয়তো ফিজিক্সে পড়ে আসছেন, সবারই মোটামুটি জানা আছে যে কি পড়ানো হচ্ছে, বাট তারপরে হচ্ছে আমরা আশা করতেছি সবার কাছে এগুলা ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলো কিন্তু ফিজিক্সে ছিল, আমি জাস্ট হচ্ছে ম্যাথ রিলেটেড প্রবলেম যেগুলো আছে এগুলো করাই ফেলছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।